যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা, আতঙ্ক নিয়ে ঘরে ফিরছেন বাসিন্দারা। গাজায় থেমে নেই নেতানিয়াহু বাহিনীর বর্বরতা, নিহত আরও ৪২। অস্ত্রে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগ, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান। ইরানের সামরিক ক্ষমতা বাড়ানোর নির্দেশ সর্বোচ্চ নেতার। এবার ইউক্রেনের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি পুতিনের, ব্যবহার করা হবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক, কিয়েভকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ইরাকের সঙ্গে সীমান্ত নিরাপত্তা চুক্তি সই করল যুক্তরাজ্য, অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে লক্ষ্য। এবং টানা ২ দিনের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, ৫ জনের প্রাণহানি, অচল যোগাযোগ ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল, বাতিল বহু ফ্লাইট। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে বাড়ানো হয়েছে ইসরায়েলিদের জারি করা কারফিউর মেয়াদ। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। এদিকে থেমে নেই গাজায় নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলা। একদিনে আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গেল কয়েক মাস ধরে মুহুর্মুহু ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারানোর সঙ্গে সঙ্গে লেবানিজরা হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। যারা পালিয়ে বেঁচে গেছেন যুদ্ধবিরতির খবর পেয়ে তারা একে একে ফিরছেন নিজেদের নীড়ে, কিন্তু অনেক শখের সেই বাড়িগুলো পড়ে আছে ধ্বংসস্তূপ হয়ে। থাকার অবস্থা তো নেই, একই সঙ্গে নেই খাদ্য কিংবা তৃষ্ণা মেটানোর পানীয়। এতে নিজেদের আবাসস্থলে ফেরার স্বস্তির পাশাপাশি কষ্টে ভেঙে পড়ছেন অনেকেই। এর মধ্যেই দক্ষিণ লেবাননে বাড়ানো হয়েছে ইসরায়েলিদের দেয়া কারফিউর মেয়াদকাল। তবে লেবাননের সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলে দেশটির সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। লেবাননে ইসরায়েলিদের যুদ্ধবিরতির চুক্তির পর এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হামাস যতদিন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে না ততদিন পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা। তবুও গাজায় হামলা আরো জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে উপত্যকাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালায় দখলদাররা। এতে একদিনে প্রাণ হারান অনেকে। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ভাসিয়ে নিচ্ছে অসময়ের বৃষ্টি। এতে চরম দৈন্যদশায় পড়েছেন বাসিন্দারা। তবে এমন দুর্দশার মাঝেও গাজায় যুদ্ধবিরতির স্বপ্ন দেখছেন নিরীহ বাসিন্দারা। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। একে মূলত ইসরায়েলের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমনকি লেবাননে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল গাজায় হামলা জোরদার করতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। সেক্ষেত্রে হিজবুল্লাহ আদৌ যুদ্ধবিরতির শর্ত মেনে চুপ থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অবশেষে লেবাননে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। একই সঙ্গে হিজবুল্লাহকে সরে আসতে হবে সীমান্ত এলাকা থেকে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এটা বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি এই বিরতিকে যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েলের একটি কৌশল বলে মনে করছেন তারা, যা লেবাননকে আরও বিপদের মুখে ঠেলে দিতে পারে বলেও ধারণা তাদের। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার আগের দিনও হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের নামে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ওইসব আবাসিক এলাকার বহু বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। যুদ্ধবিরতি কার্যকর করার আগে এভাবে হামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এদিকে এই যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের বিপক্ষে নিজেদের জয়ী দাবি করেছে হিজবুল্লাহ। এমনকি ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটি। লেবানন যুদ্ধ নিয়ে ইসরায়েলের বড় ধরনের পরিকল্পনা ছিল, তবে যুদ্ধ চলাকালে তাদের সেই লক্ষ্য পূরণ করতে পারেনি দেশটি। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতে না হতে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র বিক্রির অনুমোদন বড় কোনো হামলার প্রস্তুতিরই ইঙ্গিত দেয়।
এমনকি লেবাননের যুদ্ধবিরতি ইসরায়েলি সামরিক বাহিনীকে হামাস এবং ইরানের দিকে পুরোপুরি মনোযোগ দিতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে গাজায় হামলা আরও জোরদার হলে যুদ্ধবিরতির শর্ত মেনে হিজবুল্লাহ চুপ থাকবে এমনটা নাও হতে পারে। তবে এমন হলে যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়েও আশঙ্কা থেকেই যাচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। অস্ত্রে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহার করছে ইসরায়েল, এমন অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা দেশটির নৌবাহিনীর সঙ্গে বৈঠকে সামরিক ক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় 2 মাস লেবাননের সঙ্গে সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের অস্ত্রে নিষিদ্ধ রাসায়নিক পদার্থের উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। ফিলিস্তিন ও লেবাননের হামলায় ইসরায়েলি অস্ত্রে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহার করার অভিযোগে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের মানবাধিকার কাউন্সিলের প্রধান কাজেম ঘারিবাবাদী জানান, ফিলিস্তিন ও লেবাননের নিরস্ত্র জনগণের ওপর ইসরায়েল নিষিদ্ধ রাসায়নিক উপাদান যেমন হোয়াইট ফসফরাস ও ডিপ্লিটেড ইউরেনিয়াম ব্যবহার করেছে। ইরানের অভিযোগ, ইসরায়েলের অস্ত্র মজুদের মধ্যে রাসায়নিক অস্ত্র রয়েছে যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি। এজন্য ইসরায়েলের অস্ত্রাগার আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনারও দাবি জানানো হয়েছে। ইসরায়েলের এ ধরনের সামরিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার প্রতিও আহ্বান জানান কাজেম। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নৌবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এ বৈঠকে তিনি নৌবাহিনীকে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তাদের উদ্ভাবনা কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতাও প্রশংসা করেন খামেনি। সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার জন্য রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থাকে আহ্বান জানিয়েছে ইরান। শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ ও নিষেধাজ্ঞা প্রয়োগেরও দাবি করেছে দেশটি। এবার ইউক্রেনের নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনায় রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলার হুমকি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আরও বলেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেক্ষেত্রে আরও ভয়াবহ সব অস্ত্র দিয়ে তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার কাজাখস্তান সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ 33 মাস ধরে চললেও কিয়েভের পার্লামেন্ট বা প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়নি মস্কো। তবে এবার এমনই হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তান সফরকালে দেয়া বক্তব্যে পুতিন বলেন, এবার ইউক্রেনে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনা কেন্দ্রে রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা চালানো হবে। আর এ ক্ষেপণাস্ত্র এতটাই বিধ্বংসী যে কোনো কিছুকেই ছাড় দেবে না। এমনকি তিনি আরও বলেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করে তাহলে কিয়েভকে গুঁড়িয়ে দেওয়া হবে। যদিও বৃহস্পতিবার ইউক্রেনে প্রায় 200 বার হামলা চালিয়েছে রুশ বাহিনী, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ কাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির প্রায় 10 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুতিন দাবি করছেন, ATMSCS দিয়ে হামলার জবাবেই এ হামলা চালানো হয়। সংঘাতময় সময় পার করছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব উঠলেও এড়িয়ে গেছেন কেউ না কেউ। তবে এবার কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই সংঘাত বন্ধের আলোচনায় রাজি বলে নিজেই দাবি করলেন ভ্লাদিমির পুতিন। এদিকে পর্যাপ্ত সামরিক সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হারতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরেও যুদ্ধ বন্ধে কোনো আশার আলো দেখছেন না দেশটির বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকের সঙ্গে সীমান্ত নিরাপত্তা চুক্তি সই করল যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বাগদাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চুক্তি সই করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এই চুক্তি স্বাক্ষর হয়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার।
ইরাক সফরে গেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ছোট ছোট নৌকায় করে ফ্রান্সের উত্তরাঞ্চল এবং জার্মানি থেকে গোটা ইউরোপে বিপজ্জনকভাবে ছড়িয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের চোরাচালানকারী এবং মানব পাচারকারী দলগুলো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল শাম্মারি এবং কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সীমান্ত নিরাপত্তা চুক্তিও সই করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এ চুক্তি করা হয়। এদিন ইরাকের সীমান্ত রক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক সহায়তা করারও প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। এ চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে একই দিনে লন্ডনে এক সভায় বক্তব্য দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার। এ সময় তিনি আরও বলেন, 2023 সাল পর্যন্ত সরকারি নথি অনুযায়ী 9 লাখেরও বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। তাদের ঢল ঠেকাতে এ পর্যন্ত কয়েকবার কঠোর ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল বলেও জানান তিনি। এরই মধ্যে সীমান্তে বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে বলেও তিনি বলেন। চুক্তির পরেও হামলা, ইসরায়েলের ওপর ক্ষিপ্ত ইরানের সর্বোচ্চ নেতা। দর্শক, নেতানিয়াহুর মতো বিশ্বে যদি আরও একজন থাকতো তাহলে হয়তোবা বিশ্ব কাঁপাতো। কেননা নেতানিয়াহু একাই। এই নেতানিয়াহু গেল 2 দিন আগে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার পর আবারও হামলা চালায়। আর সেই নেতানিয়াহুকে নিয়ে কতটা মানুষের দীর্ঘায়িত বিশ্বাস। ঠিক এমনটাই বুঝতে পেরেছে ইরান। কেননা যেখানে চুক্তি স্বাক্ষর করে বারবার লেবাননে হামলা হয়, আর সেই নেতানিয়াহুকে কিভাবে বিশ্বাস করবে গাজাবাসীরা। চুক্তি হওয়ার পরপরই আবারও লেবাননে তীব্র হামলা চালিয়েছে নেতানিয়াহু। এতে করে ক্ষিপ্ত ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, সব ছাড় হবে, নেতানিয়াহুকে ছাড় দেওয়া হবে না। নেতানিয়াহু যেখানে যেভাবেই থাকুক না কেন তাকে হত্যা করাই হবে, এটি তার প্রধান লক্ষ্য। তো দর্শক, আপনারা কি আয়াতুল্লাহিল খামেনির কথায় একমত? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।